নমস্কার বন্ধুরা, রান্নাঘরে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, গরমের সময় ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে দারুণ ভালো লাগে, তাই না? সব রকমের আইসক্রিম তো আপনারা খেয়েছেন। আজকে আমি বানাবো লিচুর আইসক্রিম। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি, আপনারা দেখতে থাকুন। এখানে আমি কিছু লিচু নিয়েছি। লিচুগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমার এতটা লাগবে না, আমি এখান থেকে লিচুগুলোকে ছাড়িয়ে নেব। এবারের বীজটাকে বার করে দেব। এটা ফেলে দেব, এটা নেব। বীজটা ফেলে দিলাম, শাঁসটা নেব। বন্ধুরা, আমি লিচুগুলোকে ছাড়িয়ে খোসাটা ফেলে দিয়ে ছাড়িয়ে নিয়েছি আর বীজটাকে ফেলে দিয়েছি। এবার এটাকে আমি একটা মিক্সি জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে আমি পেস্ট করে নেব। বন্ধুরা, আমার ছোট মিক্সিটাতে হয়নি বলে আমি এই বড়টার মধ্যে পেস্ট করে নিয়েছি। এবারে এটাকে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, আমি রসটা পুরো ছেঁকে নিয়েছি। এইগুলো দানা দানা এগুলো পড়ে আছে। এখানে আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি জল দেব। এই কাপটা 1 কাপ জল দেব। এবার এই রসটা, লিচুর রসটা দিয়ে দেব। আমি চিনিটা দেব। লিচুটা টক না মিষ্টি তার উপর নির্ভর করবে চিনিটা দেওয়া। মুখে দিয়ে একটু দেখে নেবেন রসটা, তারপর চিনিটা সেই মতো দেবেন। আমার মিষ্টি আছে লিচুটা, তাই খুব বেশি চিনি দেব না। এবার এটাকে একসাথে মুখ দিয়ে নেব। চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়িয়ে চিনিটাকে গুলে নেব। বন্ধুরা, চিনিটা আমার গুলে গিয়েছে এই রসের সাথে, পুরো চিনিটাই গুলে গিয়েছে। এখানে আমি একটা আইসক্রিম তৈরি মল্ড নিয়েছি, এতেই আমি আইসক্রিমটা তৈরি করব। এবার আমি এই লিচুর রসটা এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমার এখানে 4টে, একটা 5টা হয়েছে। আমি খুব বেশি করিনি, আপনারা যদি পরিমাণে বেশি করেন তাহলে আরও অনেকগুলো হবে।
এবার এই প্লাস্টিকটা দিয়ে এটাকে মুড়ে দেব। আপনারা লিচুটা যতটা বেশি পরিমাণ দেবেন, আইসক্রিমগুলো ততটা বেশি পরিমাণে, ততটা বেশি হবে। এবার এই গার্ডারটা দিয়ে এঁটে দেব। এবার এগুলো একটু করে ফুটো করে দেব। কাঠিগুলো দিয়ে দেবো এর মধ্যে। সব কাঠিকোটা আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা, এটাকে আমি 8-10 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব। তারপর 8-10 ঘন্টা পর আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে এই লিচুর আইসক্রিম। বন্ধুরা, 8 থেকে 10 ঘন্টা পর ফিরে এলাম। এবার দেখবো আইসক্রিমটা কেমন হয়েছে। বন্ধুরা, লিচুর এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খাবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো রাখলাম, আবার আসবো অন্য রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।